হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। দিনটা ছিল রবিবার, আর প্রত্যেক রবিবারের মতন এই রবিবারে বেরিয়ে গেছিলাম। মেট্রো ধরে চলে গেছিলাম কালীঘাটে। বেরিয়ে পড়েছি মেট্রো থেকে উঠে। কোথায় যাচ্ছিস সেটা আমি তোমাদের এখনই বলবো না, গিয়ে দেখা হচ্ছে সেখানে। পৌঁছে গেছি আলিপুর জেল মিউজিয়ামে। হ্যাঁ, আমার অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল, তাই এই ছুটির সুযোগটাকে কাজে লাগিয়ে চলে এসেছি। ভেতরে ঢুকে সাইডেই ছিল টিকিট ঘর, যার মূল্য প্রতিজনে 30 টাকা করে। ব্যাস, টিকিট কেটে নিয়ে আমরা ভিতরের দিকে চলে গেছি। আমি আর কোনো কথা বলবো না, আমার পুরো ভিডিওটার মধ্যেই তোমরা সবটাই দেখতে পেয়ে যাবে। তোমরা শুধু ভিডিওটা দেখো। দীনেশ গুপ্তা এখানে ছিল, এইটা এই সেলে বলেছিল দীনেশ। হ্যাঁ, তবে মাঝখানে আমি তোমাদের বলে দিই, তোমরা যে কটা ঘরের মতন দেখতে পাচ্ছ না, না না, সেগুলো কোনোটাই ঘর না, প্রত্যেকটা কিন্তু শেল। ঠিক আছে?
অলরেডি যখন দূর পৌঁছতে পারলাম বন্ধ হয়ে গেল। তো নেক্সট টাইম যখন আসবো তখন লাইট শোটাও দেবো, কারণ এত তাড়াহুড়োর মধ্যে আজকে এসে লাইট শো টিকিটও আর কাটতে পারিনি। তো নেক্সট টাইম যখন আসবো লাইট শো আর এটা তো দেখবোই হিস্টোরিক প্রেজেন্ট পোর্ট। তো চলো আবার পরে দেখছি, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে একটা কফি হাউস আছে, তোমরা চাইলে বেরিয়ে এখান থেকে খেতে পারো। আমিও প্রথমে ভেবেছিলাম যে খাবো, তারপরে আমি ব্যক্তিগত অভিজ্ঞতা আমি যেটা দেখেছি, আমি যেটা ফিল করেছি, তারপরে ঠিক এখানে বসে যেখানে নেতাজির মতন আরও প্রচুর 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 মানুষ যেখানে এত কষ্ট পেয়েছে, সেই জায়গাটা দাঁড়িয়ে এত সুন্দরভাবে কফি হাউসের মধ্যে আমি উপভোগ করবো, ঠিক সে মানসিকতাটা আমি দেখাতে পারলাম না, স্পর্ধা আমি দেখাতে পারলাম না। তোমাদের যাদের খেতে ইচ্ছা করবে তোমরা অবশ্যই তোমরা খাবে, আমি খেলাম না, আমি পারলাম না। চলো পরে দেখা হচ্ছে। টিকিটটা তোমাদের সাথে শেয়ার করি না, তোমরা টিকিটটা দেখে নাও ব্যাস। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম যতীন দাস পার্কে মেট্রো স্টেশনে। তোমাদের সাথে মেট্রোর লিস্টটা শেয়ার করে নিলাম। শ্যামবাজারে নেমে গেছিলাম, আর একটু তো খিদে পেয়ে গেছিলো, তাই দেরি না করে চলে এসেছিলাম ফুড স্থানে। ব্যাস তারপরে তোমরা দেখে নাও কী কী খেয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পুরো ভিডিও চলাকালীন আমি তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি, কারণ আমি ঠিক কী শেয়ার করব কি বলবো আমি সেটা সত্যিই বুঝতে পারিনি। প্রত্যেকজন ইন্ডিয়ানসের কাছে, আমাদের প্রত্যেক ভারতীয়র কাছে এটি অজানা নয় আলিপুর জেল মিউজিয়াম কেন, আলিপুর জেলে কি হয়েছিল স্বাধীনতার আগে স্বাধীনতা সংগ্রামীদের সাথে। তাই নতুন করে আমি আর কিছু বলতে পারলাম না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। আবার দেখা হবে তোমাদের সাথে। টাটা।